4:30টার সময় উঠেছি, কিন্তু এখনও কাজ করে উঠতে পারিনি। আমার প্রায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেছে আমার, মানে ভোরবেলা থেকে এই পর্যন্ত কাজ করতে, সমস্ত কাজ বাসি কাজ সারতে আমার অনেকটা লেট হয়ে যায়। কারণ এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, এই উঠোনটা ঝাড় দিতে আমার 1 ঘন্টা লেগেছে। কেন জানো? কারণ আগের দিন ঝড় হয়েছিল, সেই ঝড়ে পাতায় পুরো উঠোন ভর্তি হয়ে গেছিলো। তো উঠোন ঝাড় দিতে আমার 1 ঘন্টা লেগে গেছে। এখানে কিছু জামাকাপড় বিছানো আছে, সেইগুলো ধোবো। আর এখানে কলপাড়ের মধ্যে আয়না লাগানো আছে। এই যে স্নান করে তারপর পুজো দিতে আসছে। আর ছিল বুধবার আগের দিন, তো বুধবার দিন পুজো দিতে আমার অনেকটা দেরি হয়। ঘরে 3টে না 4টে ঘট পাতা আছে, তো সেই সমস্ত ঘটের জল পাল্টাতে, পুজো দিতে আমার অনেকটা লেট হয়। তো রান্না করতে আমার 8:30 বেজে গেছে। এদিকে ছেলে মেয়ে স্কুলে যাওয়া আছে, কিন্তু বললো যে ওরা আজকে স্কুলে যাবে না। অনেকটা চেষ্টা করি যে 7টার সময় রান্না করতে আসবো পুজোতে, কিন্তু হয় না। আমার উঠোনটা ঝাড় দিতে অনেকটা লেট হয়ে যায়। তবে এই যে রান্না করবো, আজ তো বুধবার, যেহেতু নিরামিষ, বেগুন ভাজা আর হচ্ছে তোমার পেঁপে দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবে। আর হ্যাঁ, সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো আর পাশে থেকো। তো ডিমটা ছেলে মেয়েও খাবে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই যে আমার ছেলে বলছে নিজে ভাত পরিবেশন করবে, মানে ও নিজের থালা নিজেই সাজিয়ে নেবে। ওকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে খেতে খুব ভালোবাসে। তারপরে দুপুরবেলা কদবেল আসছিলো, এই যে কদবেল মাখা খাচ্ছি। তো টাটা, সবাইকে অনেক ভালো থেকো, বাই।